দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স এবং ফরহাদুজ্জামান শাহী। শুরুতে প্রিন্সের কাছে যেতে চাই। প্রিন্স, যেখানে আছেন, কি আয়োজন হওয়ার কথা রয়েছে এখানে? মামুন, আমি এখন রয়েছি শহীদ জিয়া ডিগ্রি কলেজের যে মাঠটি রয়েছে সে মাঠ প্রাঙ্গণে, এবং এখানে মূলত ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান সরকারের নির্বাচনের সময় অন্যতম একটি অঙ্গীকার ছিল বা নির্বাচনী ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মার্চ মাসে 13টি উপজেলায় পাইলট আকারে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়, এবং পরবর্তীতে আজকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এই ফ্যামিলি কার্ডের বিতরণ করা হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে 9 শতাধিক মহিলার মাঝে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করা হবে, এবং এই যে কার্যক্রমটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করবেন, এবং 1876 সালে বগুড়া পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বগুড়ার বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যাতে এই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়, এবং সেই প্রত্যাশা অনুযায়ী বগুড়াবাসীর দাবি অনুযায়ী মূলত আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন বা উদ্বোধন করবেন, এবং পরবর্তীতে এটি নিকারে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত করা হবে, এবং পরবর্তীতে প্রশাসক নিয়োগের মাধ্যমে মূলত বগুড়া সিটি কর্পোরেশনের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমটি শুরু হবে। এবং গতকাল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এখন যে বগুড়া যে পৌরসভা রয়েছে এই পৌরসভার যে সীমানা রয়েছে সীমানাকে কেন্দ্র করেই মূলত বগুড়া সিটি কর্পোরেশন গঠিত হবে বা উদ্বোধন করা হবে, এবং এই যে সীমানাটি রয়েছে সীমানাটি আর বৃদ্ধি হবে না, এবং বলেছেন যে অতি দ্রুতই বগুড়া সিটি কর্পোরেশন যেটি নবসৃষ্ট সেটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে খাল খনন কর্মসূচি রয়েছে, এবং একই সাথে তিনি তার পিতার যে বাড়ি সেই বাড়িতে তিনি পরিদর্শন করবেন। পরবর্তীতে বিকেলে আলতাফুন নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত একটি জনসভায় তিনি ভাষণ দেবেন, এবং বগুড়াবাসীর যে দীর্ঘদিনের অন্যান্য যে দাবি বা প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার বিষয় দাবির বিষয়ে তারেক রহমান কি ঘোষণা দেন সবাই কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছেন। মামুন। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা সহকর্মী ফরহাদুজ্জামান শাহের কাছে যেতে চাই। ফরহাদ, আপনি যেখানে আছেন সেখানে তারেক রহমানের আগমন ঘিরে কি আয়োজন করা হয়েছে? মামুন, আমি আছি তারেক রহমানের যে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। এই গ্রামে জিয়াউর রহমানের নামে একটি গ্রাম হাসপাতাল আছে, যেটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আজকে যে হাম রুবেলার সারা দেশব্যাপী যে টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে সেই টিকাদান কর্মসূচির একটা প্রোগ্রাম আছে এখানে। আপনি জানেন যে আজকে সকালবেলা স্বাস্থ্যমন্ত্রী সারা দেশে হাম রুবেলার টিকাদানের কর্মসূচি উদ্বোধন করেছেন। সেই কর্মসূচি বগুড়াতেও কিন্তু আজকে শুরু হবে, এবং বগুড়ার যে কর্মসূচি সেটি কিন্তু তারেক রহমান শুরু করবেন। এটি জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল বাগবাড়িতে 6 মাস থেকে 5 বছরের বয়সী সকল শিশুকে আসলে এই টিকার আওতায় নেওয়া হবে। সেই টিকা কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এর আগে আপনি বলছিলেন যে বগুড়ায় ওইর মধ্যে তারেক রহমান পৌঁছেছেন, তিনি এখন সার্কিট হাউসে আছেন। সার্কিট হাউস থেকে বের হয়ে তিনি শহরের প্রথমে তিনি 3টি প্রোগ্রাম করবেন। তার মধ্যে আদালত প্রাঙ্গণে ইবেল বন্ড কার্যক্রম এবং আইনজীবী সমিতির যে নতুন ভবন আছে সেই নতুন ভবন উদ্বোধন করবেন, এবং বগুড়াবাসীর দীর্ঘদিনের যে দাবি প্রত্যাশিত যে সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশনের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেই কিন্তু তিনি তার জন্মস্থান বাগবাড়ির দিকে তিনি কিন্তু চলে আসবেন। এবং বাগবাড়িতে এসে প্রথম যে প্রোগ্রাম দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের বগুড়ার যে কর্মসূচি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সেটি তিনি উপস্থাপন করবেন, এবং এর পাশেই কিন্তু শহীদ জিয়া ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজে তিনি বর্তমানে বিএনপির যে জনপ্রিয় একটি প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণ, সেই ফ্যামিলি কার্ড বিতরণের এই এলাকার যারা গরিব জনসাধারণ আছে তাদের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির উদ্বোধন করবেন। তারপরেই এখানে জিয়াউর রহমানের যে স্মৃতিধন্য যে খাল আছে চৌকিরদহ খাল, সেই চৌকিরদহ খালে কিন্তু তারেক রহমান যাবেন, এখন সেখানে এই খাল খনন কর্মসূচির তিনি উদ্বোধন করবেন। সবশেষে
গাবতলী বাগবাড়ির যে প্রোগ্রাম সেটি হলো তাদের যে পৈতৃক বাসভবন, সেই বাসভবনে যাবেন তিনি, সেখানে কিছু সময় কাটাবেন, তার যারা স্বজন আছে তাদের সাথে তিনি কথা বলবেন এবং সব শেষে এই বগুড়া তখন তিনি গাবতলীর প্রোগ্রাম শেষে তিনি আবারও শহরের দিকে যাবেন এবং সার্কিট হাউসে তিনি কিছু সময় অপেক্ষা করবেন। তারপরে জেলা বিএনপির যে জনসভা আছে আলতাফুন্নেসা খেলার মাঠে, সেই আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি উপস্থিত হবেন এবং সেখানে তিনি বক্তব্য দিবেন। যে বক্তব্য শোনার জন্য এরই মধ্যে সারা বগুড়ার মানুষরা কিন্তু সেই মাঠে উপস্থিত হচ্ছেন এবং সেখানে তিনি বগুড়াবাসীর জন্য বেশ কিছু ঘোষণা দিবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু বগুড়াবাসীর। মামুন, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।